প্রত্যেকটা বস্তুর ভেতরে আল্লাহ পাক তার জন্য একটা তাসির রেখেছে। আপনি রোজ সকালে যদি একটা করে খেজুর খান, রোজ সকালে একটা করে, বেশি না, বেশি করে সুগার এলে আমার নামে দোষ দিলে হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন, আমরা হাদিসে পড়েছি, আপনাদেরকে শোনাচ্ছি। কিন্তু এবার আপনি যদি ভুল বোঝেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেতেন তা আমিও খাবো, ডেলি যদি 10টা করে খান, সুগার হবে না? হবে না। তখন তো সুন্নাতের দোষ দিলে হবে না, আমি সুন্নাত আমল করে আমার সুগার। জি না, খেজুর খাওয়া সুন্নাত, তবে পরিমাণ একটা। যে আপনি আমি মুসলমান ইমানদার, আমার রাসূলুল্লাহ শুধু নামাজ শিখিয়ে গেছেন এমন নয়, আমার রাসূলুল্লাহ শুধু রোজা রাখা শিখিয়েছেন এমন নয়, আমার রাসূলুল্লাহ শুধু যাকাত দেওয়া শিখিয়েছেন এমন নয়, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে খাদ্যের অভ্যাসও শিখিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব গরুর গোশত একবার খেয়েছেন, আল্লাহর হাবিব খাসির গোশত ভুনাও খেয়েছেন, আল্লাহর হাবিব মধু খেয়েছেন, আল্লাহর হাবিব জাইতুন তেল খেয়েছেন, আল্লাহর হাবিব কদু খেয়েছেন, আল্লাহর হাবিব ছাতু খেয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু খেয়েছেন, মধু খেয়েছেন। এই খাবারগুলো কি অনিয়মিত ছিল না পরিমাণ মতো ছিল? বলুন। এই জন্য তো পরিমাণ মতো খেলে সুন্নাত আদায় হবে। আর আমরা শুধু ভাত খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নাত আমল করি, তাই না? কি গো, আবার কটা মিষ্টি খাই জানেন? ও সুন্নাতের আমল করতে গিয়ে টপা টপ করে একদম সারা প্লেট খালি করে দিল। আবার বলে কি খেতাম না, আসলে মিষ্টিটা খাওয়া তো ভাত খাওয়ার পরে সুন্নাত হবে। তোকে কে বলেছে 1 প্লেট মিষ্টি খাওয়া সুন্নাত? 1 প্লেট খাওয়া সুন্নাত কে বলেছে? তুমি মিষ্টি খাওয়া সুন্নাত ভাত খাওয়ার পরে, এটা ঠিক বলেছো, কিন্তু পরেরটা তুমি ভুল বলছো যে অতগুলো নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাত খাওয়ার পরে একটুখানি মধু আঙ্গুলে নিয়ে গালে দিয়ে দিতেন। কোন সময় একটুখানি খেজুর ভেঙে, এক গোটা নয়, একটুখানি ভেঙে জিহ্বায় দিয়ে দিতেন, চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতেন। আজকের বিজ্ঞানীরা গবেষণা করতে আরম্ভ করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুপুরের খাবার পর, রাতের খাবার পর উনি মিষ্টান্ন বস্তু একটুখানি হলেও মুখে লাগাতেন। কেন? তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করেছেন মানে উপকার আছে না নাই? আন্দাজে বলো, উপকার আছে না নাই? রাসূলুল্লাহর আমল মানে দুনিয়াবী উপকার এর মধ্যে অবশ্যই থাকবেই থাকবে। বলুন সুবহানাল্লাহ। তো বিজ্ঞানীরা রিসার্চ শুরু করলো, কিছু মানুষকে তৈরি করলো যে তোমরা দুবেলা খাওয়ার পরে মিষ্টান্ন একটুখানি করে খেও। আর একটা গ্রুপ তৈরি করলো যে তোমরা দুবেলা খাওয়ার পরে কোনো মিষ্টান্ন খাবে না। 1 মাস এই 2 গ্রুপের মধ্যে এবার পরীক্ষা করা হলো। তো দেখা যাচ্ছে যারা খাবার পরে একটুখানি হলেও মিষ্টান্ন খেয়েছিল, 1 মাস পরে রেজাল্ট কি দাঁড়ালো? তাদের হজম ক্ষমতা বেড়েছে, তাদের লিভারের সমস্যা কমেছে, তাদের পেট পরিষ্কার ভালোভাবে নিয়মিত হয়। আর যাদের এই আমলটা নেই ওদের গ্যাসের বিমারিটা বেড়েছে, লিভারের সমস্যা বাড়ছে, হজমের সমস্যা বাড়ছে। এই রিসার্চটা করে ডক্টর উইলিয়াম হান্টার, একজন বিজ্ঞানী, তিনি আর দেরি করেননি। এই তথ্যটা দেওয়া মাত্রই সাংবাদিক সম্মেলন করে উনি স্বীকার করেছেন যে মুহাম্মদের এই আমলটা যদি বিজ্ঞানসম্মত হয়, মুহাম্মদের এই খাদ্যের অভ্যাসটা যদি বিজ্ঞানের সঙ্গে মিলে যায়, এত উপকার যদি মুহাম্মদের এই খাদ্য অভ্যাসে পাওয়া যায়, তাহলে মুহাম্মদের প্রতিটা আমল আমাদের জন্য উপকারই উপকার। এই জন্য আমি এলান করছি যে আমি সেই মুহাম্মদের আনিত ধর্ম ইসলামের বাণী কালিমায়ে তাইয়্যিবা পড়ে মুসলমান হয়ে যাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান ভাইরা মানে মূর্খ মুসলমানেরা না, যারা শিক্ষিত, মানে খুব হাই ফাই সোসাইটি, যারা লেখাপড়া খুব জানে, গবেষণা করে, গবেষক, চিকিৎসক, এদের ভেতরে ইসলাম ধর্ম গ্রহণের একটা হিড়িক পড়েছে। বলুন সুবহানাল্লাহ। যারা হবে না সুবহানাল্লাহ। আপনারা দেশ বিদেশের খবর এগুলো রাখেন না বলে জানেন না।
আমেরিকার জমিনে, ফ্রান্সের জমিনে, ব্রিটেনের জমিনে, ইংল্যান্ডের জমিনে, মানে যারা মুসলমান হচ্ছে আপনার আমার মতো এলো ফেলো নয়, তারা কেউ বিজ্ঞানী, কেউ ডাক্তার, কেউ ওকিল, কেউ জজ, কেউ বড় ব্যবসায়ী, এরা আজকে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। কেন? ওরা ইসলামকে নিয়ে গবেষণা করে দেখছে যে মোহাম্মদের প্রত্যেকটা আমল বিজ্ঞান আছে, মোহাম্মদের প্রত্যেকটা শিক্ষার ভেতরে বিজ্ঞান আছে, মোহাম্মদের জীবনের প্রত্যেকটা কার্য প্রত্যেকটাই লজিক আছে, যুক্তি আছে। মোহাম্মদের আমলগুলো অনুকরণ করলে উপকার ছাড়া ক্ষতি হবে, যদি বলুন না। তো ভাইরা আমার, এই জন্য আমি কি বলেছি একটুখানি বিষয়টা ভুলে যাননি তো? আমি বলেছিলাম আমরা মানুষ মাটির তৈরি, বলছিলাম তো। তো আদম আলাইহিস সালাম তো ডাইরেক্ট কাদা ছানা হলো, দিয়ে ওনাকে বানানো হলো কাদা দিয়ে, মাটি দিয়ে। তাহলে আমরা কিভাবে মাটি দিয়ে হলাম এটাই বুঝেছিলাম আর কি। যারা আমরা যা কিছু খাই, এই খাওয়া থেকে রক্ত তৈরি হয় শরীরে। রক্ত তৈরি করেন কে? সবাই বলুন না কে? আল্লাহ পাক মানুষকে বলেছেন, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে যে ইলম দিয়েছি, যে জ্ঞান দিয়েছি, এই জ্ঞান হলো সামান্যতম জ্ঞান। আমি আল্লাহর ইলমের তুলনায় আমার বান্দা বান্দিদেরকে যে ইলম আমি আল্লাহ দিয়েছি, এই ইলম হলো একেবারে কি খুবই সীমিত বা অল্প। কোরআন আল্লাহ বলেছেন, وَمَا أُوتِيتُم مِّنَ الْعِلْمِ إِلَّا قَلِيلًا। আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা, মুরব্বিগণেরা আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন, আয় আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে যে ইলম দিয়েছি, ওই ইলম হলো একেবারে সীমিত। এই সামান্য জ্ঞানের কারণে আজকে মানুষেরা চাঁদে চলে গেল, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করে। সামান্য জ্ঞানের ঠেলায় মানুষ আজকে পৃথিবীটা হাতের তালুর মধ্যে এনে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ পাক যে ইলম দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, জ্ঞানটা হলো খুব কম। কার ইলমের তুলনায় কম? আল্লাহর ইলমের তুলনায়। যে আমি আল্লাহ, যে আমার ইলম, আমি আল্লাহ আমার ইলমের তুলনায় সারা পৃথিবীর মানব জাতিকে যে জ্ঞানটা আমি দিয়েছি, ওটা কি খুবই কম, অত্যন্ত স্বল্প পরিমাণে। আচ্ছা বলেন তো, এই সামান্য জ্ঞানের কারণে আজকে মানুষ এখান থেকে সৌদি আরব 5 ঘন্টা উড়ে উড়ে চলে গেল, হয় কি হয় না প্লেনে? এই সামান্য জ্ঞানে মানুষ আবিষ্কার করলো কি একটা এমন মেশিন, মোবাইল, যেটা আপনার হাতের তালুতে রইল, সারা পৃথিবী আপনার হাতের ছোটই। ঠিক কিনা বলুন? আপনি এখন যদি মনে করেন ঢাকার সিন দেখবেন, ইউটিউবে বলবেন, আপনার হাতের তালুই মোবাইলটা ধরবেন, ঢাকা দেখানো হবে না? হবে না। আপনি লিখলেন প্যারিসের গেট, কোথায় প্যারিস বলুন তো? আর আপনি হাতের তালুই মোবাইলটা রেখে ইউটিউবে বলবেন প্যারিসের গেট, সঙ্গে সঙ্গে এসে যাবে না? যাবে না। আপনি বলবেন ফেরাউনের লাশ দেখাও, কোথায় আছে? মিশরে, যে এখান থেকে প্লেনে 4-5 ঘন্টা রাস্তা। অথচ আপনি মোবাইলে বললেই 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 10 সেকেন্ডের ভেতরে আপনার এই মোবাইল হাতের উপরে আর মেশিনের স্ক্রিনে এসে যাবে ফেরাউনের লাশ। কথা ঠিক না ভুল বলছি বলুন? এগুলো তো একদম বাস্তব কথাই, তো ঠিকই হবে। আবার আপনি চিন্তা করেন, এই সামান্য জ্ঞানের কারণে মানুষ কি না কি আবিষ্কার করে ফেললো বলুন তো? জি, আজকে আপনি এখানে মোবাইলে তার নাই, কিছুই তো নাই। 10 বছর আগে ফোনগুলোই তার ছিল না? ছিল না? ল্যান্ড ফোনগুলো
তাহলে একটা আমরা ভাবতাম যে আওয়াজটা তারের ভেতর দিয়ে আসছে, এটা একটা ধরা যাচ্ছিল, কিন্তু মোবাইলে তো তার নেই, কিছুই নেই, ঘরের দরজা জানালা সব বন্ধ, তারপরেও টাওয়ার ঢুকছে না ঢোকে না? উত্তর দিন, ঢুকছে। এখান থেকে একটা বিজ্ঞান থেকে আমরা একটা সত্য ঘটনা জানবো। কি বলুন তো? আপনি শীতকালে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, যেমন মোবাইলে টাওয়ার ঢোকে, টাওয়ার কিন্তু চোখে ধরা পড়ে। মোবাইলে দেখলেই দাগ দেখবেন যে হ্যাঁ কটা আছে, কিন্তু টাওয়ার যেটা চোখে কি দেখা যায়? উত্তর দিন, দেখা গেল না, কিন্তু অনুভব করা যাচ্ছে হ্যাঁ মোবাইলে কথা হচ্ছে মানে টাওয়ার আছে, ইউটিউব চলছে মানে টাওয়ার আছে, ফেসবুক চলছে মানে টাওয়ার আছে, অনুভব করা যায়। তাহলে ঘরের দরজা জানালা বন্ধ, লেপের ভেতরে যদি টাওয়ার ঢুকতে পারে, আর যদি আপনার মৃত্যুর সময়টা হয়ে যায়, দরজা জানালা বন্ধ, আপনারা বলেন আজরাইল ঢুকতে পারবেন না পারবেন না? যেমন টাওয়ারটা দেখা যায় না, ঢুকে যাচ্ছে মোবাইলে, আজরাইলকে চোখে দেখা যাবে না। ও দরজা জানালা বন্ধ হলেও বান্দার যদি সময় শেষ হয়ে যায়, আজরাইল আসবেন, জান কবজ হয়ে যাবে। কথা ঠিক না ভুল? আজকে বিজ্ঞানের আলোকে আমরা যদি শরীয়তের কথাগুলো বলি না, মানুষ অবাক হয়ে শোনে। আমি অনেক জায়গায় স্কুলে জলসায় তো দাওয়াত পাই আপনাদের দুয়ায়, অনেক মুসলিম এলাকার স্কুলে, মানে যেখানে মুসলিম ছাত্র বেশি, তো ওখানে স্যারেরা সহযোগিতা করে, বলে সরস্বতী পূজা হয় আমাদের, আর তোরা একটা কি করবি, নবী দিবসে জলসা করবি। অনেক স্কুলে হয়, বা তো নসিবপুর স্কুলে হয়নি, জীবনে হবে বলে মনে হয় না, এখানে আমাদের ছাত্ররা তো কম। জি, এগুলো 24 পরগনা মুর্শিদাবাদে খুব বেশি হয়, মানে স্কুলেও জলসা হয় নবী দিবসে। তা অনেক স্কুলেও জলসা দাওয়াত আমি পাই, প্রধান বক্তা। তা ওখানে আমি যদি শুধু কোরআন বলি, হিন্দুদের কি ভালো লাগবে বলুন? সত্যটা বলুন না। আমি যদি বলি কোরআন আল্লাহ বলেছে নামাজ পড়ো, রোজা রাখো, তা আমাদের ভালো লাগে। কিন্তু আমি যদি নামাজ পড়বো কেন, নামাজে কি বিজ্ঞান আছে? নামাজে কি যুক্তি আছে? নামাজ পড়ে লাভ কতটা আছে? নামাজ পড়লে শরীরের কটা অঙ্গে প্রত্যঙ্গের ব্যায়াম হয়? এই নামাজকে নিয়ে যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া হয়, আজকে মুসলমানেরা শুনে চমকে যাবে না যাবে না? যে ওদের শুধু উপাসনা নয়, ওদের টোটাল ওটা বিজ্ঞানের সঙ্গে মিল আছে। বলুন সুবহানাল্লাহ। নামাজে চোখের ব্যায়াম আছে না নাই বলুন তো? কেন ব্যায়াম আছে? আপনি যখন আল্লাহু আকবার বলে নিয়ত মানছেন, নিয়তটা বাঁধা হয়ে গেল, আপনারা যেটা জানেন সেটা বলবেন, দৃষ্টি কোথায় থাকবে? মাশাআল্লাহ, এটা সব জানেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো। তাহলে সেজদার দৃষ্টিটা থাকবে কোথায়? সেজদার দিকে, মানে যেখানে আমি সেজদা দেবো জমিনের নিচে থাকবে, আর চোখের তারা নড়বে না। আমার দেখুন আমি নকল করছি, এই বেঁধেছি, ওকে নিচে রেখে পড়বে। এই যে আমার দৃষ্টিটা একভাবে সেজদার জায়গায় রইল, চোখের তারাটা কিছুক্ষণ স্থির রইল। বিজ্ঞানীরা বলে দিয়েছে চোখের তারার জন্য এর চেয়ে বড় ব্যায়াম পৃথিবীর জমিন আর নাই। বলুন সুবহানাল্লাহ। সে ব্যায়াম তো আমরা নামাজে পেয়ে যাচ্ছি, আলহামদুলিল্লাহ। আমরা ব্যায়ামের জন্য নামাজ পড়বো না, এক্সারসাইজের জন্য নামাজ নয়। আমরা নামাজ পড়বো আল্লাহর হুকুম, কিন্তু এর ভেতরে এক্সারসাইজ আছে, এর ভেতরে ব্যায়াম আছে, এর ভেতরে টোটালি শরীর চর্চা আছে। বলুন সুবহানাল্লাহ। এরপরে আপনি নামাজের নিয়তটা বাঁধেন কেমন করে? আপনারা ভুল করেন বলে আপনাদের এটা জানা নেই, আপনারা ভুল করেন। এইভাবে বাঁধতে হয়। 3টা আঙ্গুল দেখছেন, আর এই দুটো, এই দুটো আঙ্গুল আপনার কবজিটাকে গোল করে ধরবে, চেপে রিং এর মতো করে, রিং। আর এই 3টা আঙ্গুল আপনার হাতের এই জায়গাটায় থাকবে, দেখুন হয়েছে? এইভাবে আপনি ধরে বেশ কিছুক্ষণ রাখবেন। আপনি দেখবেন শরীরের হাতে আঙ্গুলের যে সূক্ষ্ম শিরা উপশিরা গুলো আছে, ওইগুলো সচল হয়ে যায়। যদি ব্লাড সার্কুলেশনের অভাব হয়, এইভাবে নামাজ পড়তে পড়তে সারাদিনে কতবার এইভাবে বাঁধতে হয়, তো ইনশাআল্লাহ ব্লাড সার্কুলেশনের অভাব হলে অভাবটা দূরীভূত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এমনি এখন করে দেখুন, সেলাই টান পড়বে, করে দেখুন, এইভাবে করে দেখুন না। জি, তাহলে শিরা উপশিরা সচল হয় শুধু এইটা ভাবে বাঁধার কারণে। তারপরে আপনি যখন রুকুই গেলেন, রুকু তো আমরা করতে পারি না, আমরা রুকুই একটুখানি ঝুঁকে আবার উঠে পড়ি,
কিন্তু রুকুর নিয়ম হচ্ছে মাথার এই যে পেছনটা আছে, এই মাথার পেছন আর আপনার পিঠ আর আপনার কোমর পুরা সোজা হবে। এই যেমন টেবিলটা সোজা, শুনছেন তো, এরকম সোজা হবে। আর আপনার পা থেকে কোমর পর্যন্ত সোজা হবে, মানে এল। এল কেমন হয়? এলটাকে উল্টান না। তাহলে আপনার পায়ের পাতা থেকে কোমরটা হলে মানে বলতে পারেন এটা পিলার, আর পিলার থেকে যেমন ক্যান্টিলিভার ঝোলে, জি ওই রকম কোমর থেকে মাথা পর্যন্ত পুরো সোজা হবে। দিয়ে আপনি ওইভাবে তাড়াহুড়া না করে সুন্নাত তরিকা হলো ধরে ধরে পড়া, ধরে ধরে এবার আপনি পড়বেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তিনবার ধরে পড়তে গেলে মোটামুটি আমি হিসাব করেছি 10 সেকেন্ড লাগবে না, লাগবে না? তাহলে 10 সেকেন্ড আপনার ওই কোমর থেকে মাথা পর্যন্ত সোজা রইল, আর কোমর থেকে নিচে খুঁটির মতো সোজা। এইভাবে 10 সেকেন্ড একবার রুকু হলো। ফজরের নামাজে 4 রাকাত 4 বার রুকু আছে, 40 সেকেন্ড হবে না, হবে না? জোহরের নামাজ 12 রাকাত 12টা রুকু 12 সেকেন্ড, এই 10 সেকেন্ড করে হলে কত? 120 সেকেন্ড, তাই না? তার মানে 2 মিনিট। বাড়ি থেকে একটু হিসাবটা করে নেবেন, তাহলে কত মিনিট আপনার এই শরীরটার মধ্যে দুটো ভাঁজ হলো, একটা কোমর পর্যন্ত সোজা আর একটা কোমর থেকে মাথা পর্যন্ত এইভাবে সোজা। এইটা যদি আপনার 5 ওয়াক্ত নামাজে মোটামুটি অনেক মিনিট হয়ে যাবে হিসাব করলে। এইটা যদি করা হয়, আজকে বিজ্ঞানীরা রুকুকে নিয়ে গবেষণা করেছে যে একজন মানুষকে রুকু করিয়েছে 1 বছর ধরে, আর একজনকে 1 বছর রুকু করতে মানা করেছে। দুজনকে এবার 1 বছর পরে যখন মেশিনে পরীক্ষা করে দেখা গেল 1 বছর যে রুকু করেছে তার কোমরের হাড় ক্ষয়নি, আর 1 বছর যে রুকু করেনি তার কোমরের হাড়ে ক্ষয় শুরু হয়েছে। তাহলে নামাজে উপকার আছে না নাই বলেন? কোমরের হাড় ক্ষয়বে না বা? কিন্তু আমরা তো নামাজ পড়ি না, আর পড়লে ওইভাবে সমান করে ওইভাবে নিয়ম মতো পড়ি না। এই জন্য 50-এর পরে কেউ বলছে হাঁটুর হাড় ক্ষয়ছে, কেউ বলে কোমরের হাড় ক্ষয়ে যাচ্ছে। হয় কি হয় না? জি। তো নানা রোগের সঙ্গে আমি আপনি জড়িয়ে যাচ্ছি, কিন্তু আল্লাহ পাক বলেছেন আমার শরীয়তটা ভালোভাবে মানবে, রোগ বালাইয়ের পরে আমি দিলে পরীক্ষার জন্য দেবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শরীয়ত মেনে চললে রোগ বালাটা একটু কম হবে। কি বলতে বোঝা যাচ্ছে? কম হবে। এমনি তো আল্লাহ দেবেন রোগ বালা পরীক্ষার জন্য। আমার সেই জন্য যেসব স্কুলে আমি দাওয়াত পাই, মানে নবী দিবসের জলসায়, ওখানে আমার ওয়াজ অন্য স্টাইলে হয়, শুধু বিজ্ঞান আর কোরআন মিলিয়ে ওয়াজ করে যায়। যেমন নবী মোহাম্মদ এই কাজটা করেছে, এটা আমরা মেনে নেব মুসলমান। কিন্তু একজন অমুসলমান মানবে কখন? যখন ওখানে বিজ্ঞান পাবে, যুক্তি পাবে, লজিক পাবে। এই বায়ান মুর্শিদাবাদের জঙ্গিপুর স্কুলে যখন করে নামছি, তো ওখানকার বিজ্ঞানের যে টিচার, যে বিজ্ঞান পড়ায়, সে আমায় বুকে জড়িয়ে ধরেছে, ধরে আমাকে বলছে মৌলানা সাহেব ভাই আপনি বিজ্ঞান তো জানলেন কি করে? ও ভেবেছিল মৌলানা সাহেব মানে শুধু আরবি পড়ে। তা আমি ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার ডিগ্রি কতটা? উনি বললেন আমি বিএ পাস করে বিএড করে চাকরি করছি এখানে বিজ্ঞানের টিচার। এখন আলহামদুলিল্লাহ আপনার চেয়ে আমার জেনারেল ডিগ্রি বেশি। বলে কত পর্যন্ত? আমি বললাম আমি বিএড করেছি, ডিএলএড করেছি, আবার এমএ পাস। চমকে গেছে। তখন বলছে এই জন্যই আপনি আপনার ধর্মের কথাগুলো বিজ্ঞানের সঙ্গে মিলিয়ে মিলিয়ে বললেন। বলছে আমি এত আপনার উপরে মানে এত আকর্ষণীয় হয়ে পড়েছি যে আপনার বক্তব্যগুলো শুনে আমার আজকে মনে হচ্ছে ইসলামকে নিয়ে আমি গবেষণা শুরু করব। আমি সায়েন্সের শিক্ষক, টিচার, আমি একটুখানি পড়াশোনা করতে চাই ইসলামকে নিয়ে। সত্যটা বললো যে হুজুর আমার অনেক মুসলিম বন্ধু আছে, একসঙ্গে কলেজে পড়েছি, স্কুলে পড়েছি। আমার ধারণা ছিল ইসলাম মানে ওই নামাজ পড়া হয় মসজিদে গিয়ে আজান দেয় নামাজ পড়ে। আমার ধারণা ছিল মুসলমান মানে ঈদের সেমইয়া লাচ্চা খায়। আমার ধারণা ছিল ওই বকরিদ বলে যেটা আপনাদের ওইখানে করে জবাই হয় গোস্তে খাওয়া জন্মের মতো খায়। আমার এর বাইরে ইসলাম নিয়ে কিছু ধারণা ছিল না। আমার একদম ধারণাটা খারাপ ছিল। ইসলাম মানে নামাজ, আর মেয়েদেরকে বরকায় ভরে দাও, ভেতরে ভরে দাও, আর ওই কুরবানি করে খালি গরু জবাই করার গোস্ত খাও।
কিন্তু আপনি যা বলছেন আজকে যা শোনালেন, আপনাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথাই তো বিজ্ঞানের সঙ্গে মিলছে। হ্যাঁ, মিলবে তো, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রফেট, উনি তো আল্লাহর নবী রাসূল পয়গম্বর। উনি নিজে কোনো কথা বানিয়ে বলেননি, উনি যা বলেছেন আল্লাহ যা বলিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বলতে উনি আমায় বললেন কিছু কিতাবের বইয়ের নাম বলুন, যেগুলো আমি লাইব্রেরি থেকে সংগ্রহ করে আমি পড়াশোনা করবো ইসলাম নিয়ে। বলে আমি ওনাকে 3-4টে বইয়ের নাম লিখে দিলাম। যে একটা বই আছে, বইটার নাম হলো সুন্নাত ও বিজ্ঞান। নামটা শুনে বোঝা যাচ্ছে তো? বইটার নামই হলো সুন্নাত ও বিজ্ঞান। ওই বইটা আমি বললাম আপনি কিনে নেবেন, কলকাতা মল্লিক ব্রাদার্সে পাওয়া যায়। তারপরে ওনাকে আরেকটা বইয়ের নাম বললাম, বইটা হলো 4 খণ্ড, লেখকের নাম হচ্ছে নুরুল ইসলাম, বড় বৈজ্ঞানিক লিখেছেন। আর বৈজ্ঞানিক নাম দিয়ে বইটা লেখা হয়েছে। নাম আপনারা শোনেননি, বইটা চেনেন না। বইটার নাম হচ্ছে বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। কি নাম? বইটার নামই দিয়েছেন লেখক। লেখক একজন বিজ্ঞানী, বাংলাদেশের উচ্চ র্যাঙ্কের বিজ্ঞানী। জি, উনি পরমাণু নিয়ে গবেষণা করে, তার মানে ছোটখাটো বিজ্ঞানী না। ওনার নাম হলো ডক্টর নুরুল ইসলাম, খুব উচ্চ র্যাঙ্কের শিক্ষিত, বাংলাদেশের শীর্ষস্থানীয় একজন বিজ্ঞানী। উনি ইসলামকে গবেষণা করে সত্যতা পেয়ে গেছেন। তা উনি সত্যটা মানুষের কাছে পৌঁছাবার জন্য উনি কলম ধরেছেন, বইটা লিখেছেন। 4 খণ্ডে বই, ছোট ছোট খণ্ড 4টে। বইটার নাম হলো বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন সুবহানাল্লাহ। ওই লেখক নুরুল ইসলাম উনি আবার একটা বই লিখেছেন, বইটার নাম হলো রহস্যে ভরা বিসমিল্লাহ। নামগুলো আকর্ষণ না? নামগুলোই আকর্ষণ। রহস্যে ভরা বিসমিল্লাহ বলে একটা বই লিখেছেন। আর 3টে হলো, আর ওই আর একটা বইয়ের নাম আমি বলেছিলাম কম্পিউটার ও আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। নামগুলোই শোনা যাচ্ছে না যে বিজ্ঞানের টাচ? বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 খণ্ড, রহস্য ভরা বিসমিল্লাহ 1 খণ্ড একটা বই, সুন্নাত ও বিজ্ঞান একটা বই, 4 নম্বর বলেছিলাম কম্পিউটার ও আল কোরআন। এই 4টে বই যদি স্যার আপনি কিনে পড়েন, আপনি ইসলামের সত্যতা যাচাই করতে পারবেন। দেখবেন আপনার মন বলবে ইসলামের মধ্যে ভেজাল নাই, কোনো কথা বিজ্ঞানের বহির্ভূত নাই, কোনো কথা যুক্তির বিরুদ্ধে নাই। বলেছিলাম ওনাকে বইগুলোর কথা লিখেছিলাম, তার বইগুলো উনি কিনেছেন, পড়েছেন। কদিন পরে, মানে বেশ কয়েক বছর পর আবার ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল আপনার মুর্শিদাবাদের কান্দি বলে একটা গ্রামে, যেখানে ওনার শ্বশুর বাড়ি। আর মুসলিম সব বেশি তো মুর্শিদাবাদ, হিন্দু মুসলিম মিক্স আছে। তো কান্দি উনি শ্বশুর বাড়ি গেছেন, আর কান্দি হাই মাদ্রাসায় আমার জলসাই প্রধান বক্তা। তা উনি আমার নাম দেখে মনে পড়েছে, আরে এই তো আমি জঙ্গিপুরে পেয়েছিলাম আমার স্কুলে। তো উনি এসেছেন, আবার এসে আমাকে বলে, হুজুর চিনতে পারছেন? হ্যাঁ স্যার, আপনি তো জঙ্গিপুর স্কুলের আপনি সায়েন্সের শিক্ষক। বলে আপনি চিনতে পারলেন না? হ্যাঁ, যাকে একবার দেখবেন ইনশাআল্লাহ মনে রাখতে পারবো, ব্রেনটা আল্লাহ দিয়েছেন সেই রকম। তা আমাকে বললো আজকে কি বক্তব্য হবে আপনার? তাই বললাম আজকে তো আমাদের মাদ্রাসার জলসা, এখানে হিন্দু শ্রোতা কম আছে। তা আপনি যখন এসেছেন, তা আজকে তাহলে আমাকে বিজ্ঞান কোরআন নিয়ে বক্তব্য দিতে হবে। বলে আমি ওনাকে স্টেজে সম্বন্ধে ডাকলাম, গ্রামে পরিচয় দিলাম যে আপনার গ্রামের জামাইয়ে নিবা, ইনার এই নাম, ইনি জঙ্গিপুর স্কুলের হচ্ছে বিজ্ঞানের শিক্ষক। সম্মান একটা মানুষকে দেওয়া দরকার আছে না? দিলাম। চেয়ারের পাশে বসালাম। বসাবার পরে উনি বললেন আমি অল্প সময় থাকবো, চলে যাব ভাই। মানে হ্যাঁ ঠিক আছে। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ এমন ভাবে বক্তব্য আল্লাহ দেওয়ালেন আমাকে, উনি ভাবছেন চলে যাবার, যেতে পারছেন না। প্রায় 2.5 ঘন্টা বক্তব্য দিয়েছে, 2.5 ঘন্টায় বসেছিলেন। পরে বলছে ভাই আপনার বক্তব্যে জাদু আছে, আমি যেতে পারিনি, শেষ পর্যন্তই আমি রইলাম। তো ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, বলার উদ্দেশ্য নিজের প্রশংসা নয়, নিজের কথা নয়। এটাকে এসে গেল একটা গল্প আমি শুনিয়ালাম, কিন্তু আমি বলতে চাইছি কি বলুন তো, মানুষ আমরা তৈরি মাটির দ্বারাই, মনে আছে না নাই? জি, সেটা বিজ্ঞান যে আজকে বুঝাচ্ছে কেন?
কালকে আপনাকে কেউ বলতে পারে, হ্যাঁ রে এই আমরা মাটি তৈরি কি করে হলাম রে, আমরা তো বাপ মার মিলন হয়েছে, নাপাক পানিকা মায়ের গর্ভে গেছে, তারপরে 10 মাস পরে আমি দুনিয়ায় এসেছি, তা আমি মাটির হলাম কি করে, বলতে পারে না, পারে না। এই জন্য আপনাকে শিখিয়ে দিয়ে যায় যে একটা হলো ডাইরেক্ট মাটি আর একটা হলো ইনডাইরেক্ট, একটা হলো প্রত্যক্ষ আর একটা হলো পরোক্ষ। প্রত্যক্ষ মাটি দিয়ে কে, আদম আলাইহিস সালাম, কেন ডাইরেক্ট কাদা ছেনে আল্লাহ তৈরি করলেন। কিন্তু আমরাও মাটি দিয়ে, আমরা কিভাবে মাটি দিয়ে, একটু দূরবর্তী দিক দিয়ে, মানে আসলে মাটি দিয়ে আমরা কিভাবে, আমরা যা খেলাম, খাওয়া দাওয়া করার পরে শরীরে কি হয়, বা রক্ত হয় তো নাকি, রক্ত হলো। বিজ্ঞানীরা বলেছে 70 ফোঁটা রক্ত দিয়ে 1 ফোঁটা বীর্য হয়। এবার আপনি একটা একটা করে আগিয়ে যান তো, রক্ত হলো কি করে, বলে হুজুর ভাত খেয়েছি, বিরিয়ানি খেয়েছি, আপেল, বেদানা, লেবু, কলা, সন্দেশ, হাজারো নিয়ামত খেয়েছি, ওখান থেকে আল্লাহর কুদরতে শরীরে কি হয়, রক্ত তৈরি হয় নাকি। আচ্ছা, তো যেগুলো খেলাম, যা দিয়ে রক্ত তৈরি হলো, আচ্ছা ভাই ওগুলো কিভাবে হয়েছে, এমনি আসমানে ঝুলেছে? হ্যাঁ ভাই ধরে নিয়েছে। তাহলে আপেল খেলাম, গাছে হলো, আর ওই গাছটা বড় হলো মাটি থেকে, তার মূল শেকড় দিয়ে মাটি থেকে খাদ্য শোষণ করে একটা আপেল গাছ ধীরে ধীরে বড় হলো, যুবক হলো, পরিণত বয়স হলো, তারপরে সেই গাছে ফল হলো আপেল, আমরা খাই। একটা আম গাছের চারা ছোট বসিয়ে দিলে, ওর মূল শেকড় এবার বড় হচ্ছে, মাটির ভেতরে বাড়ছে, তার শাখা পোশাখা বিস্তার করে, তো শেকড় দিয়ে খাদ্য রস মাটি থেকে শোষণ করে, সে এবার আস্তে আস্তে বড় হয়। 10 বছর পরে দেখা যায় গাছটা বিশাল আকার নিয়েছে, আর শত শত আম গাছটাই ফলেছে। হুকুম কার? জোরে বলুন, কার কুদরতে? আল্লাহ। সেই আমরা খেলাম। তাহলে এইভাবে আমরা ভাত খাই, ধান থেকে চাল, চাল ফুটিয়ে ভাত, তাই তো নাকি? তাহলে ধান কি করে তৈরি হলো, মাটিতে না? তা আমরা যা কিছু খাওয়া দাওয়া করি সব তৈরি হয়েছে কি দিয়ে, মাটি দিয়ে। তাহলে বোঝা যাচ্ছে আমাদের শরীরে এই মাটি দিয়ে উৎপাদন করলেন আল্লাহ ফল ফলালি, সেগুলো খেলাম, ওখান থেকে তৈরি হলো রক্ত, ওখান থেকে তৈরি হলো বীর্য, স্বামী স্ত্রীর মধুর মিলন, চরম তৃপ্তি আনন্দের সময় ওটা আবার স্থানান্তরিত হয়ে চলে গেল মায়ের গর্ভে। গিয়েই আর আপনি আমি হইনি, ওই নাপাক পানিটা 40 দিন পড়ে থাকে মায়ের গর্ভে। কদিন থাকে ভাই? 40 দিন, কিচ্ছু হয় না। আল্লাহ যদি দেবো মনে করে, আল্লাহ যদি মনে করে এই বান্দাকে আমি সন্তান দেবো, তাহলে মায়ের গর্ভের ভেতরে ওই পানিটা 40 দিন কিচ্ছু হবে না, রয়ে যাবে। আর আল্লাহ যদি দেবো না মনে করে, তাহলে দেখা যাবে আবার মেয়েদের মাসে যেটা হয় চালু হয়ে যাবে। তাহলে আল্লাহ যদি চান যে আমার এই বান্দাকে এই মিলনের ওসিলায় বাচ্চা দেবো, তাহলে 40 দিন ওই মায়ের গর্ভে নাপাক পানিটা রয়ে গেল। বলুন সুবহান। 40 দিন পরে কি হয়? আল্লাহ পাক কোরআনুল কারীমে জানালেন, সুম্মা খালাকানান নুতফাতা আলাকাতান ফাখালাকানাল আলাকাতা মুদগা ফাখালাকানাল মুদগাতা ইযামা ফাকাসানাল ইযামা লাহমা। সবাই জোরে বলেন আল্লাহু আকবার। অসুবিধা হচ্ছে না তো? আজকে ওয়াজের ধরন আলাদা না, মানে বিজ্ঞানের সঙ্গে লজিক যুক্তির ওয়াজ হচ্ছে আজকে কোরআনকে মিলিয়ে। আল্লাহ বলে, বান্দা শুনে নাও, মায়ের গর্ভে ওই নাপাক পানিটা চলে গেল, আমি আল্লাহ 40টা দিন ওখানে রেখে দিলাম। 40 দিন পরে আমি আল্লাহ ওই নাপাক পানিটাকে পাল্টে দিলাম, আমি আল্লাহ বানিয়ে দিলাম জমাট বাঁধা রক্ত। বলুন সুবহানাল্লাহ। আজকে এটা বিজ্ঞানীরা গবেষণা করেছে, কোরআনের আয়াত গবেষণা করে তারা পেয়ে গেল যে সত্যি মানুষের পেটে, মানে মহিলাদের পেটে যে বাচ্চাটা হয়, কোরআন বলেছে ক বছর আগে বলুন তো? কোরআন মানে আজকে তো নয়, বহুত দিন আগে, 1400 বা 1500 বছর আগে। আজকে বিজ্ঞানীরা মিল পেয়ে গেল
যে কোরআন ১৫০০ বছর আগে কি করে তথ্যটা দিয়েছিল যে মানুষের মায়ের পেটে ওই জমাট বাঁধা রক্ত ৪০ দিন থাকে, তারপরে ওটা জমাট বাঁধা রক্ত হয়, আবারও ৪০ দিন ওই অবস্থায় জমাট বাঁধা রক্ত অবস্থায় ৪০ দিন, আবার ৪০ দিন পরে জমাট বাঁধা রক্তটা কি হয়? একটা গোশতের টুকরো হয়। বলুন সুবহানাল্লাহ। আবার ৪০ দিন পরে গোশতের টুকরোটাকে আল্লাহ কি করেন? হাড় বানিয়ে দেন। বলুন সুবহানাল্লাহ। দিয়ে হাড় বানিয়ে একটা পুরো স্ট্রাকচারটা তৈরি হয়ে গেল। আল্লাহ পাক আবার ৪০ দিন পরে কি করে? ওই হাড়ের উপরে, স্ট্রাকচারের উপরে আল্লাহ তাআলা এই নরম নরম গোশতের আবরণ দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে ধাপে ধাপে হয়, কদিন পরে পরে বললাম বা ৪০ দিন। গর্ভবতী মহিলা, কয়েকশো মহিলাকে তারা পরীক্ষা করার জন্য নিজেদের জায়গায় রেখেছিলেন। আর যে প্রেগনেন্ট হয়েছে তারিখটা লেখা হলো, মেশিনে পরীক্ষা করা হলো, ওটা ওই নাপাক পানিটাই আছে। ঠিক ৪০ দিন পরে মেশিনে ওই নারীকে আবার পরীক্ষা করা হলো। তারা মেশিনে দেখতে পেল ৪০ দিনের মাথায় আর পানিটা নাই, ওটা একটা হয়ে গেল জমাট বাঁধা রক্ত। বলুন সুবহানাল্লাহ। আবার ৪০ দিন পরে, তারিখ বাই তারিখ ৪০ দিন পরে আবার ওই মহিলাকে চেক আপ করা হলো, হাইফাই মেশিন আর কি। তো সেই মেশিনে ঢুকিয়ে পরীক্ষা করা হলো, দেখা যাচ্ছে ৪০ দিন পরে ওই জমাট বাঁধা রক্ত আর নাই, ওটা একটা ছোট্ট মাংসের টুকরো, গোশতের টুকরো হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা এবার বলেন, ঈমান আনবে না আনবে না? ১৫০০ বছর আগে যখন বিজ্ঞানের উন্নতি ছিল না, বিজ্ঞান বলে কিছু মানুষ জানতো না, লেখাপড়ার চর্চা কম ছিল, তখনকার দিনে আল্লাহ পাক এই বৈজ্ঞানিক তথ্যটা কোরআনে দিলেন। মানুষ তোদের তৈরি করলাম কি করে শুনে নে। প্রথমে পানিটা ৪০ দিন, পরে ৪০ দিনের পরে জমাট বাঁধা রক্ত, আবার ৪০ দিন পরে হলো গোশতের টুকরো, আবার ৪০ দিন পরে হলো হাড় দিয়ে টোটাল একটা স্ট্রাকচার, একটা বডি তৈরি হলো, একটা মূর্তি তৈরি হলো। আবার ৪০ দিন পরে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আমি আল্লাহ গোশতের আবরণ দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, সুম্মা আনশা'নাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে আমার শরীরে রক্ত হলো, যা কিছু খেলাম আর খাবারগুলো তৈরি হলো মাটির সাহায্যে, ঠিক কিনা? তাহলে বোঝা গেল পরোক্ষ ভাবে বিচার করলে আমরা প্রত্যেকটা মানুষ মাটির তৈরি। বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, একটা বিষয় বোঝালাম, ১ ঘন্টা লেগে গেল না লাগলো না? বুঝেছেন তো সুন্দরভাবে? এত সহজে বোঝানো যায় না অনেক সময়, কিন্তু আপনি সারাই ওয়াজ করতে এলে আমায় বলতে ভালো লাগে। কেন? এই জন্যই ভালো লাগে, আপনারা যে আমায় দাওয়াত করেন শুধু ভালোবেসে, ঠিক কিনা বলুন তো? এটা বাস্তব সত্য বলছি, এখানে কোন রকমের নাটক নেই আমার মুখে। বাস্তব কথা মুখে যেটা, ওটা ভেতরের কথা, বা ভালোবেসে দাওয়াত করে। তা না হলে একটা বক্তার ওয়াজ শুনলে অন্য বক্তারা কি বলে, অন্য ভাইয়েরা, যে ওনার তো একবার ওয়াজ শুনলাম, এবার অন্য বক্তা আন। হয় কি হয় না বলুন? আমিও করি আমার পয়লা চৈত্রের জলসায় একটা বক্তাকে ২ বছর আনি না, পাল্টে পাল্টে আনি, এটা মানুষের নিয়ম। একই মুখে কি ওয়াজ শুনবে? কিন্তু আপনারা আমার একই মুখে ১৭ বছর আমি জলসা করছি, সবচেয়ে মানে পশ্চিম বাংলার ভেতরে আপনার গ্রামে আমার রেকর্ড আছে ১ নম্বরে। আজকে আপনার গ্রামে আমি এলাম কবার মনে নেই, লেখা আছে, একবার দেখে নেই। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আজকে মিলাদ হচ্ছে আপনার আটিসাড়া গ্রামে ১৩১ বার। আর ১৩০ হলো ওই হবুল ভাইয়ের যে মেয়েটা মারা গেল এই গত বুধবার, ওটা ছিল ১৩০। তারপরে এবার ৫ দিনের মাথায় আজকে আনলেন ১৩১।
পশ্চিমবাংলার কোনো গ্রাম এমন নয় যেখানে আমি এতবার গেছি, বলুন সুবহানাল্লাহ। এটা ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নয়। কারণ একই বক্তার মুখের ওয়াজ 131 বার শুনছেন, চারটিখানি কথা নয়। এটা শুধু আপনারা আমার বংশ পরিচয়ের দিক দিয়ে বিচার করে বা আমি কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করি, এইসবের দিকে লক্ষ্য করে আপনারা অতিরিক্ত ভালোবাসেন বলে আমাকে আনা হয়। ঠিক না ভুল বলছি বলুন? আবার মাঝে মাঝে আমার দেরিও হয়ে যায়, তাও রাখবেন। এই যে হবল ভাইয়ের বাড়ি মেলাতে অনেক দেরিতে এলাম, তো ঘুম ভাঙে রে ভাই সেদিন, জানেন? তার আগের দিনে জলসা করেছিলাম কোথায় বলছি গ্রামটা, হ্যাঁ মল্লিকপুর, শেয়াখালা মল্লিকপুর, মঙ্গলবার রাত্রিরে। তা শেয়াখালা মল্লিকপুরে জলসা করে বাড়ি এসেছি অনেক রাতে, তো আমার ঘুম ভাঙে নেই। তা আমার যখন ঘুম ভাঙছে, আমার বেবি এসে আমায় তুলছে, তখন 11টা 20 এসে বলছে আমি জানি তুমি উঠে হয়তো রেডি হয়ে গেছো। আমি আলাদা ঘরে শুয়েছিলাম সেই দিন, কিতাবের ঘর আমার কাছে তো নাকি লাইব্রেরি রুমে। অনেক রাতে এলে লাইব্রেরি রুমে শুই, কেন বাচ্চা থাকলে তো ঘুমাবেন না। তা আমার স্ত্রী আমাকে বলছে আমি ভাবছি তুমি হয়তো এদিকে তালা দিয়ে বাজে চলে গেছো, আজি সারাই জলসামাই বলেছো, কি হলো যাবে না? আমি উঠে কটা বাজে? বলছে 11টা 20। আমি শুধু উঠেছি আর গোসলটা করেছি, চাও খাইনি পানিও খাইনি, সোজা এসে আমি পৌঁছে গেছি। এই যে দেরি হলো, তারপরেও দেখছি কারো রাগ নেই, ক্ষোভ নেই, দুঃখ নেই। ঠিক কিনা বলেন? এটা শুধু ভালোবাসায়। বরং অনেকে আবার আমার হয়েই বলছে বলে রাত জাগে কি করবি বল, হয়তো ঘুমিয়ে গেছে, উঠতে পারে না। তা আজকে আমি উঠেছি কি কারণে সকাল সকাল? কালকে আমার জলসা যেখানে ছিল না, খুব জলদি হয়ে গেছে, মানে 10:30টায় দোয়া হয়ে গেছে। আর খেয়ে দিয়ে আমরা বাড়ি এলাম কটায় বাজে তখন? রাত 12টায় ঘরে এসেছি। মাশাআল্লাহ অনেক ঘুম হয়েছে, 9টায় ঘুম থেকে উঠেছি। আজকে খুব ধীরে সুস্থে আমি জলদি এসেও গেছি, আজকে 11টা 20-তে চলে এসেছি। তো যাই হোক বাপ, এই যে আমার মাঝে মাঝে দেরি হয়, মাঝে মাঝে টাইমও আসি, তারপরেও রাগ নেই, ক্ষোভ নেই, দুঃখ নেই। এটা শুধুমাত্র আপনাদের অন্তর থেকে আমাকে ভালোবাসে, এটা আমি মনে করি। আর আমার মনে করাটা আশা করি সত্যই। ঠিক কিনা? জি। আল্লাহ আমাদের ভালোবাসাতে যেন কিয়ামতের দিন আমাদের কাজে লাগার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। যেভাবে আজকে একসঙ্গে ভালোবাসা নিয়ে আছে, আল্লাহ আমাদের সবাইকে এইভাবে যারা জান্নাত দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে ভাইয়ের আমি একটাই বিষয় আজকে বুঝালাম, পুরো ক্লিয়ার হয়েছে। সেটা হলো আমরাও মাটির তৈরি, পরোক্ষভাবে বিচার করলে। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কি কথা, যেটা আমরা মাটি দিবার সময় পড়ি না পড়ি তো, ওটার মানে আপনারা জানেন না। ওটার 3টে কথা আছে, একটু জোরে বলুন কটা? 3টে। হ্যাঁ, আর একবার বলুন কটা? 3টে। তাহলে 3টে বাক্য মানে 3টে মানে আলাদা হবে। আমি মানেটা শিখিয়ে দিচ্ছি, দুবার করে বলবো, ইনশাআল্লাহ শিখে যাবেন। আপনাদের ব্রেন ভালো, মাশাআল্লাহ, আপনারা বুঝে নিতে পারবেন। আয়াতটা কি? এটা কোরআনের আয়াত। কোরআন থেকে আগে দলিল দিয়ে দিই, আমার অভ্যাস তো এটা বলা, মানে এসেই যাই মুখে আর কি। 12 নম্বর